পবিত্র রমজান মাসে যে সমস্ত আমলগুলি আমরা বেশি বেশি করে করব। কারণ পবিত্র রমজান মাস এমন একটি বরকতময় মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের সওয়াব ফরজ আমলের মতো দিয়ে দেন। তো একবার চিন্তা ভাবনা করে দেখুন, তো কোনো বান্দা যদি এই পবিত্র রমজান মাসে বেশি বেশি করে আমলগুলি করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কত যে নেকি দান করবেন। তো এই নেকি যেন আমরা হাতছাড়া না করি, এই জন্য পবিত্র রমজান মাসে এই সমস্ত আমলগুলি আমরা বেশি বেশি করে করব। কারণ অনেকে এরকম রয়েছেন যে তারা পবিত্র রমজান মাসে কি আমল করবেন সে খুঁজে পাচ্ছে না, এবং চিন্তায় চিন্তিত যে কোনটা আমল করব, কিভাবে করব। অনেক মা বোনেরাও এমন রয়েছেন যারা চিন্তা ভাবনা করেন যে কি আমল করব। তো আসুন আজকে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে আমরা কি কি আমলগুলি করব। এর আগে আমি ভিডিওতে দিয়েছিলাম যে 4টি আমল বেশি বেশি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছিলেন। তো আজকে আপনাদেরকে আবার শিখিয়ে দেব যে সমস্ত আমলগুলি আমাদেরকে পবিত্র রমজান মাসে করতে হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো পবিত্র রমজান মাসে রোজা থাকা অবস্থায় কোনো বান্দা যদি এই আমলগুলি করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুব খুশি হবেন। আর এই রোজার উপহার মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাদেরকে নিজে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য আর এই রোজার উপহার আমি নিজেই দেব। একথা আল্লাহ বলছেন। তো একবার ভেবে দেখুন, রোজার উপহার মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাদেরকে দিবেন, এর পুরস্কার নিজেই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তো এই জন্য পবিত্র রমজান মাসে আমরা রোজা থাকাকালীন এই সব আমলগুলো করব, আল্লাহর নৈকট্য হাসিল করব। আর যে বান্দা এই সমস্ত আমলগুলি করবেন এবং কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম ভাবে তার গুনাহ মাফ করে দিবেন, মনে হয় সে আজ দুনিয়াতে জন্মগ্রহণ করলো, এরকম মাসুম বানিয়ে দিবেন। তো আসি আগে আমরা আমলগুলি জেনে নেই। প্রথমত আমরা কি করব, বেশি বেশি করে ইস্তেগফার করব। প্রতিনিয়ত আমরা 1000 বার করে ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের হাতে যেন তসবিহ থাকে, যদি তসবিহ না থাকে অন্তত আমরা আঙ্গুলে গুনবো। এরকম ভাবে আমরা কি করব, 1000 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ করতে থাকবো। অতঃপর দরুদে ইব্রাহিম, যেটা আমরা পবিত্র নামাজের মধ্যে আদায় করি, এই দরুদে ইব্রাহিম আমরা প্রতিনিয়ত 100 বার করে পড়ব। যে কোনো সময় আপনি পড়তে পারেন, সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক। আপনি ফজর বাদ পড়েন বা জোহর বাদ পড়েন, আসর বাদ বা মাগরিব বাদ। আপনি সব থেকে বেশি ভালো হয় যদি আপনি এই আমলগুলো আসর বাদ করেন। তো আসর বাদে আমরা কি করব, 100 বার দরুদে ইব্রাহিম পাঠ করব। এরপর আমরা আসবো কালিমা তৈয়বা। কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝে মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। তো এই কালিমা আমরা প্রতিনিয়ত 500 বার করে পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা শুদ্ধ করে পাঠ করব। পবিত্র রমজান মাসে যে দোয়াটি আমাদেরকে বেশি বেশি করে পড়তে হয় সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটি বেশি বেশি করে আমরা পাঠ করব। কতবার? কমসে কম 100 বার। অন্তত আমরা 100 বার করে এই দোয়াটি পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, এই দোয়াটি। এবং কি আমরা পবিত্র রমজান মাসে আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যখন তখন এই আল্লাহর প্রশংসা করব। কোন বান্দা যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তারপর অনেক খুশি হন। পবিত্র কালামের মধ্যে যে প্রথম সূরাটি সূরা ফাতিহা, সেই সূরা ফাতিহার প্রথম যে শব্দ সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন তেনার প্রশংসা শুনতে খুব ভালোবাসেন। এই জন্য রোজা থাকা অবস্থায় আমরা যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ কতই না আমাদের উপর খুশি হবেন। এই জন্য আমরা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করব। এরপর আমরা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমলটি আমরা বেশি বেশি করব। তার সাথে আমরা দোয়া ইউনুস বেশি বেশি করে পাঠ করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করব। কারণ এই দোয়ার মাধ্যমে তো হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে রেহাই দান করেছেন। এই জন্য আমরা পবিত্র রমজান মাসে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব। তার সাথে সাথে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দুটি গুণবাচক নাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আমরা এই নাম দুটি অন্তত কমসে কম
পবিত্র রমজান মাসে 100 বার পাঠ করব, 100 বার করে প্রতিদিন, প্রতিনিয়ত। এবং পবিত্র রমজান মাসে আরেকটি দোয়া আমাদেরকে বেশি বেশি করে করতে হবে, এবং কি প্রতি 5 ওয়াক্ত সালাতের পরে আমরা এই দোয়াটি হাত তুলে করব। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি আমরা প্রতি 5 ওয়াক্ত সালাতের পরে হাত তুলে তো পড়ব। তাছাড়াও আমরা এই দোয়াটি আমরা পবিত্র রমজান মাসে বেশি বেশি করে পড়ব। আরেকটি মূল্যবান দোয়া রয়েছেন, কোন বান্দা যদি এই দোয়াটি করে সমুদ্রের ফেনা বরাবর যদি তার আমলনামা গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেন। এই দোয়াটির ক্ষমতা এবং পাওয়ার এতই বেশি, আপনি যত বড় গুনাহগার হন না কেন, যদি আপনি এই দোয়াটির উপর আমল করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আসুন দোয়াটি শুনি। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করব। পবিত্র রমজান মাসে আরেকটি আমল আপনাদেরকে বলে দিচ্ছি, কোন বান্দা যদি এই আমলটি বেশি বেশি করে করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অতিমাত্রায় সন্তুষ্ট হন, অতিমাত্রায় সন্তুষ্ট হন। আর আল্লাহ রাব্বুল আলামিন আর এই প্রশংসাটিকে বেশি পছন্দ করেন। সেটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। এই দোয়াটি আমরা বেশি বেশি করে পড়ব। তো যত সম্ভব আজকে আপনাদেরকে 9 থেকে 10টি আমল বলে দেওয়া হলো। আমরা যদি পবিত্র রমজান মাসে এই আমলগুলি করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলিকে এরকম ভাবে মাফ করিয়ে দিবেন, মনে হবে বান্দা আজকেই দুনিয়াতে মনে হয় জন্মগ্রহণ করলো, এরকম মাসুম বানিয়ে দিবেন। এই জন্য এই পবিত্র রমজান মাসে আমরা এই আমলগুলির জন্য হাতছাড়া না করি। কারণ রমজান মাস আমরা প্রতিনিয়ত পাই না, বছরে একবার করে পাই, যার ফলে এই আমলগুলি আমরা ছাড়বো না। নিয়ত করে নেই, অন্তত কমসে কম নিয়ত করে নেই যে ইনশাল্লাহ এই আমলগুলি করব, যতটুকু পারি। যদি আমরা যে আমলটি 1000 বার বলা হয়েছে, 500 বার বলা হয়েছে, 100 বার বলা হয়েছে, যদি করতেও যদি অতবার না পারি, কমসে কম কিছু তো করতে পারবো। আমি এটার জন্য বলতে না পারি যে এই আমলগুলি আমার ছুটে গেছে। এতগুলি পড়তে না পারলেও আপনি অন্তত এই আমলগুলি একটু একটু করে পড়বেন ইনশাআল্লাহ। প্রতিনিয়ত আপনি একটি টাইম নির্ধারণ করে নেবেন যে আমি ফজরবাদ এই আমলগুলি করব, ইশরাকের সময় এই আমলগুলি করব, চাষের সময় এই আমলটি করব, জোহরের সময় এই আমলটি করব, আসরের সময় এই আমলগুলি করব, ইফতারের পরে এই আমলগুলি করব, অর্থাৎ মাগরিব বাদ, এবং কি আমি তারাবির পরে এই আমলগুলি করব, ঘুমের আগে এই আমলগুলি করব, তাহাজ্জুদে এই আমলগুলি করব। এরকম ভাবে আমাদেরকে সময় বের করে নিতে হবে। সময় আমাদেরকে দিবে না, আপনাকে সময় বের করে নিতে হবে। 24 ঘন্টার একটা রুটিন তৈরি করতে হবে আমাদের জিন্দেগির, আর এই রুটিন মতো আমাদেরকে চলতে হবে যে অমুক টাইমে আমি এই আমলগুলি করব। তাহলে আপনি এই আমলগুলো সঠিকভাবে করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরকে পবিত্র রমজান মাসে এই আমলগুলি বেশি বেশি করে করার তৌফিক দান করুক।